This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের কড়া নজর রয়েছে বাংলাদেশের পরিস্থিতির দিকে। ইতিমধ্যেই আপনারা জানেন সর্বদল বৈঠক ছিল, সেই সর্বদল বৈঠকে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিরোধীদের তরফ থেকে, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলেই উপস্থিত ছিলেন এবং সেখানে মিলে একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়ার পরিকল্পনা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে বাংলাদেশ এবং সীমান্ত এলাকা নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য সর্বদলীয় বৈঠকে সরকারের কাছে আবেদনও করেছেন লোকসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি হয় আমরা অবশ্যই নজর রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, আজকে যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকের জন্য গতকাল থেকেই সংসদের অভ্যন্তরে বিরোধী দলগুলি তারা দাবি জানাচ্ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকালও তিনি দাবি জানাতে চান, কিন্তু সেই সময় স্পিকার তাকে অনুমোদন দেননি। গতকাল রাহুল গান্ধীর সঙ্গে আলাদাভাবে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারপরে আজ সকাল 10টার সময় সরকারের তরফ থেকে সর্বদল বৈঠক ডাকা হয় এবং যে সর্বদল বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতারা উপস্থিত ছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বাংলার ক্ষেত্রে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আর্জি জানান যে সীমান্ত এলাকায়, বিশেষত পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য এবং যদি শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের চাপ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে বিএসএফ বা সরকার তা মোকাবিলা করার জন্য কি পরিকল্পনা করছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুক সরকার। সেই প্রস্তাব মেনে নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ অমিত শাহ এবং রাজনাথ সিং। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে রাহুল গান্ধী তিনি বৈঠকে, সূত্র মারফত আমাদের কাছে খবর যে তিনি সুনির্দিষ্ট প্রশ্ন করেন যে বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে কোনো বিদেশি শক্তির হাত আছে কি। এস জয়শঙ্কর তিনি জানান যে এখনই সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া সম্ভব নয়, তবে এই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। অর্থাৎ এক্ষেত্রে পাকিস্তান এবং চীনকে যে সন্দেহের তালিকায় রাখা রয়েছে তা কিন্তু ইঙ্গিত স্পষ্ট। আজকে সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষত বিরোধী রাজনৈতিক দল, এই বাংলাদেশ পরিস্থিতির মোকাবিলার জন্য ভারত সরকার যা যা পদক্ষেপ করছে সেক্ষেত্রে তারা সর্বসম্মতভাবে সহযোগিতা বা দায়বদ্ধতার কথা তারা জানিয়ে দিয়েছে। আপাতত ধন্যবাদ।